নমস্কার, ইন্ডিয়ান মংসের পেজে আপনাদের স্বামী শিষ্য সংবাদের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে স্বামী শিষ্য সংবাদের একটা খুব ভীষণ গুরুত্বপূর্ণ অধ্যায়, একটা চ্যাপ্টারই, মানে স্বামীজি সেদিনকে মানে যেই দিনের আলোচনা হচ্ছে স্বামী শিষ্য সংবাদের প্রত্যেকটা অধ্যায়তে এক একটা দিনের আলোচনা প্রায়। তো যেই দিনের আলোচনা হচ্ছে সেই দিনে স্বামীজি এতটাই তেজিয়ান ভাবে বেদান্তের ব্রহ্মবাক্য বলছিলেন যে খুব ছোট ছোট করে এগোতে হচ্ছে। প্রায় বোধহয় গত 4-5টা এপিসোড ধরে একই দিনের আলোচনা চলছে। আজকেও শেষ হবে না, পরের সপ্তাহে হয়তো শেষ হবে। আস্তে আস্তে সবাই ঢুকছেন। বিক্রম সেন প্রণাম, শ্যামা শঙ্কর চ্যাটার্জি প্রণাম, প্রণাম সবাইকে প্রণাম। তো আজকের আলোচনার যেটা মূল বিষয় সেটা হচ্ছে স্বামীজির সার কথা কি। দুলাল বাবু নমস্কার, জিৎ ভট্টাচার্য জয়গুরু, এক মিনিট, নমস্কার সবাইকে নমস্কার। তো স্বামীজির সার কথা কি? স্বামীজির বাণী রচনা 10টা খণ্ড, এত এত বড়, মানে মানে ক্যামেরা এইটুকু হাত দেখায়, মানে ধরুন এইরকম একটা ভলিউম। স্বামীজির প্রচুর কথা আছে, স্বামীজির কর্মযোগের কথা আছে, স্বামীজির ভক্তিযোগের কথা আছে। অশোক বাবু থ্যাংক ইউ, সুদীপ বাবু নমস্কার। ভক্তিযোগের কথা রয়েছে। স্বামীজি বলছেন যে গীতা না পড়ে ফুটবল খেলতে যাও। স্বামীজির এই ভারতের সাধক সাধিকা বলছি, স্বামী শিষ্য সংবাদ, এই বইতেই স্বামীজি বলছেন যে কাজের কথা, কর্মযজ্ঞের কথা। এই বইতেই স্বামীজি ব্যবসা নিয়ে অনেক কথা বলছেন। দীপঙ্কর চ্যাটার্জি প্রণাম, শর্মিষ্ঠাদি জয়গুরু। আমি আসলে সবাই ধীরে ধীরে ঢুকছেন, তো তাই আমি একটু ইন্ট্রোডাকশন পর্বটা রাখছি আর কি, মানে তাই জন্য আমি মানে আজকের বিষয়টা এতটাই গভীর, ঢুকে যাওয়ার পর আমি আর মানে ইন্ট্রোডাকশনে যেতে পারবো না। আজকে আমি সবার কমেন্ট দেখতে পাচ্ছি, আগের দিন আমি কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। অশোক বাবু জয় ভগবান। তো স্বামীজির অনেক কথা আছে যে এবার ব্যাপারটা কি, যার যেই কথাটা পছন্দ সে সেই কথাটা নেয়। বেশিরভাগ মানুষ নিল হচ্ছে গিটার চেয়ে ফুটবল খেলা ভালো, ফুটবল খেলো। আমাকে অনেকে বলেছে, আমি বললাম ঠিক আছে, তাহলে স্বামীজির ওই কথাটা অবশ্যই স্বামীজি বলেছেন, তাহলে দেববাণীটাও পড়ো। দেববাণীতেও স্বামীজির একদম ক্রিম ব্রহ্মজ্ঞান লাভ করা ছাড়া আর অন্য কোনো কথা উচ্চারণই করেননি, সেই জায়গাটায় যাও। কিন্তু স্বামীজির ব্যাপারটা হচ্ছে যে শুধু স্বামীজি বলে নন, প্রত্যেক আধ্যাত্মিক পুরুষেরই, আমি সাধারণ মানুষের কথায় পড়ে আসছি, প্রত্যেক আধ্যাত্মিক পুরুষেরই তাদের এক এক সময় মনের এক এক স্তরে তারা এক এক ভাবে কথা বলেন। যখন স্বামীজি বলছিলেন ঋক চক্রবর্তী গল্পের 3rd পার্ট, আমার মানে প্রচন্ড একটু টালমাটাল সময় যাচ্ছে, লেখা সময় ঠিক না হলে ঠিক বেরোয় না, আমি বারবার লিখতে গিয়ে আটকাচ্ছি। চেষ্টা করছি ঋক খুব তাড়াতাড়ি তুমি সেই গল্পের 3rd পার্টটা দেওয়ার, যেটা আমার পার্সোনাল প্রোফাইল থেকে যাচ্ছে, ইন্ডিয়ান মংস থেকে নয়। ইন্ডিয়ান মংসেরই আলোচনা হোক, এটাই কাম্য। অপি চক্রবর্তী নমস্কার, জগবন্ধু দাস হরে কৃষ্ণ প্রণাম। তো সাধারণ মানুষেরও যেমন মনের বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে কথা বেরোয়। কখনো সে সাধারণ মানুষ বলছে চল আমরা সিনেমা দেখতে যাব, কখনো বলছে না সিনেমা দেখতে ইচ্ছা করছে না, কখনো বলছে রেস্টুরেন্টে যাব, কখনো বলছে না বাড়িতে একটু খাবারটা আনিয়ে নি। ঠিক তেমনই আধ্যাত্মিক পুরুষ যারা হন, আধ্যাত্মিক মানুষ যারা হন, তাদেরও মনের বিভিন্ন সময় বিভিন্ন কথা বেরোয়, এবং প্রত্যেকটা কথাই কিন্তু তিনিই বলছেন। সেরকমই সত্য, তার স্বামীজির যদি গীতা না পড়ে ফুটবল খেলো ওই কথাটাকে নিতে হয়, স্বামীজির যদি শিব জ্ঞানে জীব সেবা কথাটাকে নিতে হয়, তাহলে স্বামীজির যে ঈশ্বর লাভ করার কথা সেটাকেও নিতে হবে। আমি একটা নেব আর সবটা এড়িয়ে যাব সে তেমনটা কিন্তু নয়। যেমন স্বামীজি বলছেন শিব জ্ঞানে জীব সেবা, আমরা বেশিরভাগ মানুষ কি নিই? জীব সেবা। এবং মুখে বলি স্বামীজি বলেছেন শিব জ্ঞানে জীব সেবা করতে, আমি তাই করছি, কিন্তু আমি কি শিব জ্ঞানটা করেছি? শিব জ্ঞান মানে ব্রহ্মজ্ঞান।
আধ্যাত্মিক মানুষের কথা নিতে হলে পুরোটা নিতে হবে, পুরোটা গ্রহণ করতে হবে, আধা নিলাম আধা ছাড়লাম এমনটা নয়। আগে শিব জ্ঞান, আমার ব্রহ্মজ্ঞান লাভ মানে আমি সবাইকে শিব দেখছি। আমি তো জীব জ্ঞানে জীব সেবা করি। 99.99% লোক এই স্বামীজির এই কথাটা বলে জীব জ্ঞানে জীব সেবা করেন, ভীষণ ভালো কাজ, কিন্তু আসল মোটোটা কি ছিল? যে শিব জ্ঞান। আগে নিজেকে জানো, নিজেকে শিব বলে বোঝো। অহং শিবহম, শিবহম বলছে আমি শিব, সেটা বোঝো। তারপর তুমি সবাইকে সেই শিবই দেখবে, তারপর তাদের তুমি সেবা করো। তখন তুমি সেবা আর করবে না, তখন তুমি নিজেই নিজেকে সার্ভ করবে বলতে পারি। মানে আমি যদি খাই নিজে, আমি কি বলবো আমি নিজেকে সেবা করছি খেয়ে? তখন তারা আর বলবে না যে আমি সেবা করছি, তখন সে নিজেই নিজেকে খাওয়াচ্ছে। তাই জন্য শিব জ্ঞানে শিব সেবাটা বড় জরুরি। শিব জ্ঞানে জীব সেবা স্বামীজি সাধারণ মানুষের জন্য বলেছেন। আসল হচ্ছে শিব জ্ঞানটাকে আমরা স্কিপ করে দিয়ে শুধু জীব সেবাটা নিয়েছি এবং শিব জ্ঞানটা মুখে বলছি। তো সেই শিব জ্ঞান নিয়ে স্বামীজি যেটা বলছেন সেই সার কথা। তো যেটা দাঁড়ালো আধ্যাত্মিক পুরুষের পুরোটা নিতে হবে। ঈশিতা শুভ সন্ধ্যা, শর্মিষ্ঠাদি থ্যাংক ইউ। আমি এবার স্বামী শিষ্য সংবাদে ঢুকছি। যে আধ্যাত্মিক জগতে স্বামীজি এবং এই কথাগুলো বলে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা, সেটা বলে স্বামীজি শিষ্যকে বলছেন যে আজ তোকে আমি সার কথা বলে দিলাম। সব সময় সব কথা বলার মুড থাকে না, সব সময় বলতে ইচ্ছা করে না বা ভিতর থেকে বেরোয় না। যখন বেরোয় তখন তো সেই কথা বেরোয়। তো স্বামীজি সেদিন সেই কথা বেরিয়েছিল। আমি স্বামী শিষ্য সংবাদে ঢুকছি এবং সবাইকে আমি প্রণাম জানাচ্ছি যারা লাইভে রয়েছেন এবং যারা পরে ঢুকবেন। আমি আর ইন্ট্রোডাকশন পর্বে যাচ্ছি না, তবে আবারও একটা পুরনো কথা রোজ বলি, আবারও বলে দিচ্ছি। আজকের বিষয়টা ভীষণ সূক্ষ্ম, কারণ স্বামীজি খুব মানে ব্রহ্মজ্ঞানের দিকে খুব সূক্ষ্ম আকারে এগোচ্ছেন। তো সেই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকলে একটু জানাবেন। আর যদি বুঝতে অসুবিধা না হয় তাহলেও যদি সম্ভব হয় যে না ঠিক আছে অসুবিধা হচ্ছে না, তাহলে আমার বলতে একটু সুবিধা হয় যে না ঠিক আছে, কারণ আপনাদের তো সামনে দেখতে পাই না, সামনে দেখতে পেলে সুবিধা হয়। আর একদম শেষে অন্য যা যা প্রশ্ন রয়েছে আপনারা সমস্ত ধরনের প্রশ্ন করুন, আমি জবাব দেব। আর মানে এই টপিকটা চলাকালীন এই টপিক সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন, আমি জবাব দেব। পবিত্রবাবু প্রণাম। পরে এটা নিয়ে পরে আলোচনা হবে। গড মলিকিউল, গড পার্টিকেল, এটা ব্রহ্মজ্ঞানের থেকে অনেক অনেক দূরের বিষয়, একটু কাছাকাছি। তবে এটা দিয়ে পুজো ফিজিক্সে ঢুকতে হবে, মেটাফিজিক্সে ঢুকতে হবে, অনেক ব্যাপার আছে। এটা নিয়ে অন্য কখনো আলোচনা হবে। আমি আলোচনায় ঢুকছি। আগের দিন বিষয়টা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে ধ্যানে কোন বিষয় অবলম্বন করবে স্বামীজির মতে। তো সেইটা তো আলোচনাটা পেরিয়ে গেছে। আগের দিন মায়া শক্তি নিয়ে স্বামীজি কথা বলেছিলেন এবং সেই কথাগুলো শুনে শেষটা যেটা ছিল, শিষ্য বলছেন যে কথাগুলি স্বামীজি যেন ব্রহ্মানুভবের অগাধ জলে ডুবিয়া যাইয়াই বলিতে লাগিলেন। মানে স্বামীজি শিষ্য সামনে থেকে বোধ করছে যে যখন আসলে এরকম কথা বেরোয় তখন যে গভীর জ্ঞানী, বিজ্ঞানী, জ্ঞানী এবং বিজ্ঞানীর মধ্যে তফাৎ হচ্ছে জ্ঞানী মানে সে আর ব্রহ্মজ্ঞান হয়েছে, বিজ্ঞানী হচ্ছে সে বিশেষভাবে ব্রহ্মকে জেনেছে। সে যখন সেই জায়গায় দাঁড়িয়ে কথা বলে তখন সামনের মানুষটা টের পায় যে এর কথাগুলো সেই সোর্স থেকে নেমে আসছে, তার কথাগুলোর মধ্যে এক অংশ নিজের পার্ট নেই। তো তেমনি কথাগুলো যখন স্বামীজি বলছিলেন শিষ্য বোধ করছিলেন কথাগুলো স্বামীজি যেন ব্রহ্মানুভবের অগাধ জলে ডুবিয়া যাইয়াই বলিতে লাগিলেন। বলছে স্বামীজি যেন ব্রহ্মানুভবের অগাধ জলে ডুবে গিয়ে বলতে লাগছেন, ক্রমশ যেন ডুবছেন, আরো গভীর থেকে গভীরতর হচ্ছে কথা। আগের দিন জ্ঞাতা জ্ঞেয় জ্ঞানের ভাবের কথা বলেছিলেন, আমি আর ওইটাই যাচ্ছি না, জাস্ট ছোট্ট করে বলিনি। ত্রিপুটি জ্ঞাতা জ্ঞান জ্ঞেয় মানে আমি জ্ঞাতা, আমি ব্রহ্মকে জানতে চাইছি, জ্ঞেয় বস্তু যাকে জানতে চাইছি সেটা জ্ঞেয় বস্তু, এবং যা দিয়ে জানতে চাইছি সেটার নাম জ্ঞান। আপাতত মানে আমি ব্রহ্মকে জানতে চাইছি, জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান, এই ত্রিপুটির বিষয়ে কথা বলেছিলেন।
স্বামীজি বলছেন যে এই জ্ঞাতা জ্ঞেয় বা জানাজানি ভাব থেকেই দর্শন, শাস্ত্র, বিজ্ঞান সব বেরিয়েছে। স্বামীজি বলছেন যে এই যে আমি জানবো, এই জানির ভাব, আমি জানতে চাই, আমি ছোট থেকেই কিছু না কিছু জানতে চাই। ছোটবেলায় যখন একটা বাচ্চাকে যদি দুধের ফিডিং বোতল মুখের সামনে ধরা হয়, সে একটা বিস্ফারিত চোখে প্রথমে তাকাবে, তারপর তার মুখে ঢুকিয়ে দেবে এবং সে বুঝবে না এই ফিডিং বোতলটা থেকে আমি দুধ খাবো। ছোট থেকেই জানাজানি ভাবটা আমাদের আসে, আমি কিছু জানছি। ঠিক তেমন ভাবেই স্বাভাবিক আমরা ব্রহ্মকে জানতে চাই। তো বলছে জ্ঞাতা জ্ঞেয় বা জানাজানি ভাব থেকেই দর্শন, শাস্ত্র, বিজ্ঞান সব বেরিয়েছে। বলছে আমি জানতে চাওয়া থেকেই দর্শন, এই ফিলোসফি, যদি এটাকে আমি সাবজেক্টে ফেলি ফিলোসফি, যদি এটাকে আমি ফার্মাকোলজিতে ফেলি, তাহলে সেটা হচ্ছে যে আমি নতুন ওষুধ আবিষ্কার করতে চাইছি, নতুন কিছু জানতে চাইছি। যদি আমি ফিজিক্সে যাই, যেটা যেমন আপনি গড পার্টিকেল বললেন, এই জানতে চাইছি আমি যে আরো ভাঙলে কি, আরো ভাঙলে কি, আরো ভাঙলে কি, পৃথিবীর সৃষ্টি তত্ত্বে পৌঁছাচ্ছে। তো বলছে যে দর্শন, শাস্ত্র, বিজ্ঞান সব বেরিয়েছে। শাস্ত্র এই জানার চেষ্টা থেকেই বেরিয়েছে। ঋষি মুনিরা জানতে চাইলেন যে বাইরে কোথাও সুখ শান্তি পাওয়া যাচ্ছে না, সুখ শান্তির চরম মাত্রায় গিয়ে বুঝলেন যে সুখ শান্তি বাইরে হচ্ছে না, তাহলে সুখ শান্তি কোথায়? তখন তারা চোখ বুজে ভিতরে খুঁজতে লাগলেন এবং ভিতর থেকে যা বেরোলো তাই শাস্ত্র। জ্ঞান লাভের পর যা বেরোলো তাই শাস্ত্র। আমাদের উপনিষদের কিন্তু পার্টিকুলার কিছু নেই, উপনিষদের আলাদা করে কোনো লেখক নেই, ঋষিরা অনুভব করে যা লিখেছেন তাই শাস্ত্র। বলছে কিন্তু মানব মনের কোনো ভাব বা ভাষা জানাজানির পারের বস্তুকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারছে না। বলছে কিন্তু মানব মনের কোনো ভাব, যা আমার কোনো ভাব, মানে মানব মন মানে প্রত্যেকেই মানব, বলছে তার মনের কোনো ভাব বা ভাষা, সে যা ভাষা জানে, সে ছোট থেকে যা শুনেছে সেই ভাষাটাই সে জানে। ব্রহ্ম শব্দটা আমি আগে জানতাম না, আমি ভগবানের কাছে, আমার গুরুদেবের কাছে যাওয়ার পর জেনেছি যে ব্রহ্ম বলে একটা ব্যাপার আছে, কিন্তু সেটা হয়েই আমি ঘুরে বেড়াচ্ছিলাম, তা সত্ত্বেও আমি জানতাম না। তো এই যে শব্দটা, তার মানে আমি হয়ে ঘুরে বেড়াচ্ছিলাম, তারপরেও আমি জানতাম না। তো একটা শব্দ দিয়ে তাকে নির্দেশ করা হলো এবং তখন বললাম আচ্ছা আমি নাকি ব্রহ্ম, আমি তো জানি না। তার মানে ওটা কিন্তু আমার জানার পার। আশা করছি বুঝতে অসুবিধা হচ্ছে না। একটু বলবেন, হ্যাঁ মানে বুঝতেই পারছেন না, মানে আমি দেখতে পাচ্ছি না তো, মানে ফেসিয়াল এক্সপ্রেশন না দেখলে বুঝতে অসুবিধা হয় যে এত সূক্ষ্ম কথায় মানে বোঝা অসুবিধা হচ্ছে কিনা। মানুষ প্রণাম, সবাইকে প্রণাম। তো বলছেন যে মানব মনের কোনো ভাব বা ভাষা জানাজানির পারের বস্তুকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারছে না। বলছে তাকে কিছুটা প্রকাশ করতে পারছে যে এটা বোধহয় এমন। বারবার আগের দিন আমি রসগোল্লার উদাহরণ দিই, কারণ আমি রসগোল্লা খেতে খুব ভালোবাসি, তাই জন্য রসগোল্লার উদাহরণ দিয়েছি। তো রসগোল্লা কেমন, যদি কেউ রসগোল্লা খায়নি প্রশ্ন করে, তো রসগোল্লাটা গোল, কেমন দেখতে? না রসগোল্লাটা সাদা দেখতে। কেমন খেতে? না মিষ্টি খেতে। কেমন খেতে? এই অবধি যাচ্ছে, কেমন খেতে? মিষ্টি খেতে। কেমন মিষ্টি? ওর মিষ্টি রসগোল্লার মতন মিষ্টি। না চিনির মতন মিষ্টি? না না ঠিক চিনির মতন মিষ্টি না, একটু অন্যরকম। তাহলে কেমন মিষ্টি? ও একটু অন্যরকম। কিছুতেই বলতে পারবে না যে রসগোল্লা মিষ্টিটা কেমন। সে এই অবধি যাচ্ছে, রসগোল্লা সাদা গোল মতন দেখতে, রসে চুবানো থাকে। যারা জানাচ্ছেন যে ঠিক আছে, থ্যাংক ইউ শর্মিষ্ঠা দি, ঈশিতা, থ্যাংক ইউ সো মাচ। মানে আমি একটু বুঝতে পারছি যে অসুবিধা হচ্ছে না আর কি। তো বলছে যে কোনোভাবেই সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারছে না, কিন্তু এই শাস্ত্র সমস্ত কিছু রসগোল্লার মতনই, এটা গোল, এটা রসে থাকে, এই অবধি যেতে পারছে। বলছে তিনি রস বৈশ্য, এটা এখানে নেই, এটা শাস্ত্রে বলছে যে ব্রহ্ম কেমন, না তিনি রস বৈশ্য, তিনি রসে টইটুম্বুর। কিন্তু কি সেটা কোনোভাবেই আমার, মানে অ্যাকচুয়ালি আমি প্রকাশ করি কি দিয়ে? আমি প্রকাশ করি আমার ভাব দিয়ে, আমার ধারণা দিয়ে, আমার ভাষা দিয়ে। এইভাবেই তো আমরা কোনো কিছুকে প্রকাশ করি, যাই প্রকাশ করি না কেন, ভালো লাগা, খারাপ লাগা, অনেক কিছুই আমরা এইভাবে প্রকাশ করি। কিন্তু ওই ভালো লাগা খারাপ লাগার পারের বস্তু, যে ভালো লাগাতেও রয়েছে, যে খারাপ লাগাতেও রয়েছে,
যে ভালোবাসাতেও রয়েছে, যে ঘৃণাতেও রয়েছে, যে সবকিছুর পারে, তাকে কিভাবে কোন দিয়ে কি দিয়ে প্রকাশ করা যাবে সে তোমার অনুভূতির পারে। বলছে তাই জন্য কোনোভাবেই সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারছে না। দর্শন বিজ্ঞান আদি আংশিক ভাবে সত্য। বলছে এই যে পড়ছি, এই যে এই কথাগুলো বলছে এইগুলো আংশিক ভাবে সত্য। কেন না এর মধ্যে দিয়ে সেই অনুভব নেই, অনুভবের কথা আছে, তাই বলছে আংশিক সত্য। অনুভব করলে সেটা আলাদা, যতক্ষণ না অনুভব সেটা আংশিক সত্য। বলছে বিজ্ঞান আদি পার্শিয়াল ট্রুথ। আমরা কিছু জানছি, যেমন ধরুন আমি ফার্মাসির স্টুডেন্ট, তো ফার্মাকোলজির যখন রিসার্চের জায়গায় যাই, রিসার্চের ব্যাপার থাকে, ল্যাব থাকে, প্র্যাকটিক্যাল থাকে, আমরা আংশিক ভাবে কিছু জানছি। আমরা কি পুরোটা জানতে পারি? কোনোদিন পারি না। একটা পার্ট জানি, পুরো সার্কেলটা আমরা জানি না। আমরা পুরো সার্কেল তখনই ক্লিয়ার হয় যখন আমার ভিতরে জ্ঞানের স্পার্ক হয়, তখন ক্লিয়ার হয়। তো তাই বলছেন যে দর্শন বিজ্ঞান আদি আংশিক ভাবে সত্য, উহারা সেই জন্য পরমার্থ তত্ত্বের সম্পূর্ণ এক্সপ্রেশন কখনোই হতে পারে না। বলছে দর্শন বিজ্ঞান এই সমস্ত কিছু পরমার্থ তত্ত্বের, পরমার্থ তত্ত্ব মানে সেই জ্ঞানের কথা বলছে, সেই পরম অর্থ, তার যে তত্ত্ব, তার সম্পূর্ণ প্রকাশক কখনোই হতে পারে না। কারণ যা সবকিছুকে প্রকাশ করছে, যার প্রভাবে সবকিছু প্রকাশিত, তাকে কিভাবে প্রকাশ করবে? যে আছে বলে সব প্রকাশিত, তাকে তো প্রকাশ করতে পারবে না, সেই যদি নিজে না প্রকাশিত হন। বলছে এই জন্যই পরমার্থের দিক দিয়ে দেখলে সবই মিথ্যা বলে মনে হয়। ধর্ম মিথ্যা, কর্ম মিথ্যা, আমি মিথ্যা, তুই মিথ্যা, জগৎ মিথ্যা। অসাধারণ। মানে আজকে স্বামীজি কি বলছেন, বলছে যে সেই জন্য পরমার্থের দিক দিয়ে, আমি আবার লাইনটা রিপিট করছি, বলছে এই জন্য পরমার্থের দিক দিয়ে দেখলে সবই মিথ্যা বলে মনে হয়। বলছে সব মিথ্যা, ধর্ম মিথ্যা। প্রথম বললেন ধর্ম মিথ্যা, মানে প্রথমেই আনলেন যে যা বলছি তাও মিথ্যা, কারণ আমি তো পুরোটা বোধ করাতে পারছি না, কথা বলছি। বলছে ধর্ম মিথ্যা, কর্ম মিথ্যা, এত কাজের কথা বলেছেন। বলছে কর্ম মিথ্যা, আমি মিথ্যা। স্বামীজি নিজেকে নির্দেশ করছেন, বলছে আমিও মিথ্যা। স্বামীজি যদি নিজে মিথ্যা হয় তাহলে অটোমেটিক্যালি শিষ্য মিথ্যা। বলছে আমি মিথ্যা, তুই মিথ্যা। বলছে আমিও নেই, যেখানে আমি নেই সেখানে তুমি কি করে থাকবে? আমি নেই মানে শিষ্যও নেই। বলছে জগৎ মিথ্যা। তখনই দেখে যে আমি সব, আমি সর্বগত আত্মা। আমার প্রমাণ কোথায়? আমার প্রমাণ কোথায়? আমি শাস্ত্রে যেমন বলে নিত্য মসমত প্রসিদ্ধাম, আমি ওই অবস্থা সত্য সত্যই দেখেছি, অনুভূতি করেছি। তোরাও দেখ, অনুভূতি কর, আর জীবকেই ব্রহ্মতত্ত্ব শোনাগে, তবে তো শান্তি পাবি। এই হচ্ছে যথার্থ গুরু। সে বলবে না যে আমি অনুভব করেছি, তোমরা বাবাকে অনুভব করবে না, তোমরা ওই বসে থাকো নিচে, আমি সিংহাসনে বসে থাকি, আর আমি তোমাদের ব্রহ্মতত্ত্ব শোনাবো, কিন্তু তোমরা অনুভব করবে না। এটা কিন্তু আসল গুরুর কাজ নয়। গুরুকে না, গুরু বলবে এই ওঠ, আমি যা অনুভব করেছি তুইও তাই বোধ করবি। তোকে বোধ করতেই হবে, যেমন করে হোক তেমন করে হোক, তোকে বোধ করতেই হবে। এই বোধ করতেই তুই আমার কাছে এসছিস, এই ব্রহ্মতত্ত্বের জন্যই এসছিস। কোনো কাজ করতে আসিসনি, ছাদের টপ পরিষ্কার করতে আসিসনি, অন্য কিছু করতে আসিসনি। এই ব্রহ্মজ্ঞান লাভই তোকে করতে হবে, অন্য কিচ্ছু নয়। তো স্বামীজি বলছেন যে, আমি আবার লাইনটা পড়ছি, এত অসাধারণ লাগছে লাইনটা পড়তে। স্বামীজি বলছে যে পরমার্থের দিক দিয়ে দেখলে সবই মিথ্যা বলে বোধ হয়। ধর্ম মিথ্যা, কর্ম মিথ্যা, আমি মিথ্যা, তুই মিথ্যা, জগৎ মিথ্যা। তখনই দেখে যে আমি সব, আমি সর্বগত আত্মা। আমার প্রমাণ আমি। বলছে আমার প্রমাণটা কি? আমার প্রমাণ আমি। আমি শাস্ত্রে যেমন বলে নিত্য মসমত প্রসিদ্ধম, বলছে যে আমি ওই অবস্থা সত্য সত্যই বোধ করেছি। স্বামীজি জ্ঞান লাভ করেছে বলেই এই কথাগুলো এইভাবে বলছে, নইলে পারতেন না। নইলে বই পড়া বিদ্যা হলে মিনমিন করে বলতেন, বই পড়া বিদ্যা হলে মিনমিন করে বলতেন। বই পড়া বিদ্যা নয়, তিনি বোধে বোধ করেছেন বলেই এরম ভাবে কথা বলছেন। বলছে তোরাও দেখ, সাথে যেটা বলছেন যে তোরাও দেখ, অনুভূতি কর। শুধু দেখতে বলছেন না, শ্রীমতীদি নমস্কার,
দেখতে বলছে না, বলছে তোরাও দেখ, অনুভূতি কর। বলছে অনুভূতির উপর জোর দিচ্ছে, বলছে তোরা শুধু দেখবি না, অনুভব কর, সেটাকে অনুভূতি কর। আর জীবকে এই ব্রহ্মতত্ত্ব শোনাগে, জীবকে অন্য কিছু শোনাতে হবে না। জীবকে কিভাবে জীবন ভালো কাটবে, মন ভালো থাকবে শোনানোর দরকার নেই, কিভাবে সে ব্রহ্মজ্ঞান লাভ করবে এটা শোনাও। আর কিছু যদি নাই বা পারো, বলছে তবে তো শান্তি পাবি। বলছে জীবকে ব্রহ্মতত্ত্ব শোনা, তবে তো শান্তি পাবি। ওই কথা বলিতে বলিতে স্বামীজির বদন গম্ভীর ভাব ধারণ করিল এবং তাহার মন যেন কোন এক অজ্ঞাত রাজ্যে যাইয়া কিছুক্ষণের জন্য স্থির হইয়া গেল। বলছে এই কথা বলতে বলতে স্বামীজির বদন মানে মুখ একটা গম্ভীর ভাব ধারণ করলো এবং বলছে মন যেন কোনো অজ্ঞাত রাজ্যে গিয়ে স্থির হয়ে গেল, মানে সমাধিস্থ অবস্থায় চলে গেছেন স্বামীজি বলতে বলতে। এই কথা যখন ভিতর থেকে বেরোয় তো সমাধিস্থ অবস্থাতেই যাবে, আর কোনো অবস্থায় যাওয়ার জায়গা নেই তখন। বলছে কোথায় যেন চলে গেছে। কিছুক্ষণ পরে সেই অবস্থা থেকে বুত্থান হওয়ার পরে বলছে কিছুক্ষণ পরে তিনি আবার বলিতে লাগিলেন, এই সর্বমত গ্রাসিনী সর্বমত সামঞ্জস্যা ব্রহ্মবিদ্যা নিজে অনুভব কর আর জগতে প্রচার কর, এতে নিজের মঙ্গল হবে, জীবেরও কল্যাণ হবে। তোকে আজ সার কথা বললাম, এর চাইতে বড় কথা আর কিছুই নেই। স্বামীজি বলছেন কি ব্রহ্মজ্ঞানকে কিভাবে ডিফাইন করলেন, বলছে যে এই সর্বমত গ্রাসিনী, বলছে সমস্ত মতকে যে গ্রাস করে নিচ্ছে। কেন বলছে? আমি সমস্ত মত জানছি, সেই আমিটাকে বোধ করার কথা বলছে। যে সব মত জানছে সেই আমিটাকে যদি জানতে পারি, সেই তো সর্বমত গ্রাসিনী। সব মতকে সে গ্রাস করে নিচ্ছে, সেই অনুভবে সব মত গ্রাস হয়ে যায়। সর্বমত সামঞ্জস্য, আমি দেখছি শিব বড়, আমি দেখছি কালী বড়, আমি দেখছি কৃষ্ণ বড়, ঝামেলা করছি। আবার কখনো বলছি অদ্বৈত বড়, কখনো বলছি দ্বৈত বড়। বলছে আমার ভিতরের এই ঝামেলা শেষ কোথায়? আমি দেখছি কৃষ্ণ বড়, আমি দেখছি কালী বড়, আমি দেখছি বৈষ্ণব বড়, আমি দেখছি অদ্বৈতবাদ বড়, সেইটা আমিতে শেষ হচ্ছে। বলছে আমিটা বোধ কর। তাই বলছে সর্বমত সামঞ্জস্য ব্রহ্মবিদ্যা। বলছে ব্রহ্মবিদ্যা কেমন না সর্বমত গ্রাসিনী, আশা করি বোঝানো গেল। সর্বমত সামঞ্জস্য ব্রহ্মবিদ্যা নিজে অনুভব কর আর জগতে প্রচার কর। বলছে আগে অনুভব কর, প্রথমে বলতে যেতে বলেননি, কারণ ব্রহ্মের কথা এরম ভাবে বললে হয় না। আগে নিজেকে বোধ করে তারপরেই ব্রহ্মজ্ঞানের কথা বলতে হয়, নইলে অসম্ভব এই ব্রহ্মজ্ঞানের কথা বলা হবে, মুখস্থের মতন বলা হবে, শোনার মতন বলা হবে। ধরুন আমি নর্মাল ভাবে যাই, আমি ল্যাবে একটা টেস্ট করেছি, সে যখন এসে মানে যখন পেপার সাবমিট করে, পেপার সাবমিশনের পরে একটা সেমিনার হয়, সে যে নিজের হাতে টেস্ট করেছে সে যেভাবে সেমিনার দেবে, যে নিজের হাতে টেস্ট করেনি সে বন্ধুর থেকে জানলে এই শোন না কিভাবে কিভাবে কি পরপর পরপর হলো একটু বল, তার সেমিনারের কনফিডেন্স আর যে জেনে বললো বন্ধুর থেকে, তার সেমিনারের কনফিডেন্সের লেভেলই আলাদা হবে। যে নিজে টেস্ট করেছে সে তো ফুল কনফিডেন্ট, না আমি এই সময় এটা দিয়েছি, আমি এত সেকেন্ডে এই ড্রাগটা অ্যাপ্লাই করেছি। ঠিক তেমনই যে নিজে বোধ করেছে তার কনফিডেন্স লেভেলই আলাদা, তার এই ব্রহ্মবিদ্যার কথা বলারই আলাদা। কিন্তু স্বামীজি বলছেন যে বল, কিন্তু তার আগে এই ব্রহ্মবিদ্যা নিজে অনুভব কর আর জগতে প্রচার কর, এতে নিজের মঙ্গল হবে, জীবেরও কল্যাণ হবে। বলছে এর ফলে কি লাভ হবে না, সবার আগে নিজের মঙ্গল হবে। বাজে কথা না বলে আত্মতত্ত্বের কথা বলছি, নিজের ভালো হবে। বলছে আর তার সাথে জীবেরও কল্যাণ হবে। তোকে আজ সার কথা বললাম, এর চাইতে বড় কথা আর কিছুই নেই। বলছে এর থেকে বড় কথা আর কিছুই নেই। এবার শিষ্য ধরেছে, এবার শিষ্য, এবার আপনাদের ভাল লাগবে। এবার শিষ্য এবার স্বামীজিকে ধরেছে, মহাশয় আপনি এখন জ্ঞানের কথা বলিতেছেন, আবার কখনো বা ভক্তির, কখনো কর্মের, কখনো যোগের প্রাধান্য কীর্তন করেন, উহাতে আমাদের বুদ্ধি গুলাইয়া যায়। বিজয়বাবু প্রণাম। এবার মজাটা আসছে, এবার টুইস্টটা আসছে। শিষ্যের দম আছে বলতে হবে, স্বামীজিকে এভাবে ক্রস করছে। মানে আমরা হলে চুপচাপ বাবা বলেছে সার কথা বলেছি মাথা ঠুকে চলে আসতাম। শিষ্য বলছে মহাশয় আপনি এখন জ্ঞানের কথা বলছেন, আবার কখনো ভক্তির কথা বলবেন, আবার কখনো কর্মের, কখনো যোগের প্রাধান্য কীর্তন করবেন, উহাতে আমাদের বুদ্ধি গুলিয়ে যায়। বলছে এতে আমাদের বুদ্ধি গুলিয়ে যায়, কোনটা করব?
স্বামীজি বলছেন কি জানিস, এই ব্রহ্মজ্ঞ হওয়াই চরম লক্ষ্য, পরম পুরুষার্থ। বলছে যাই বলি না কেন, এই ব্রহ্মজ্ঞ হওয়া মানে ব্রহ্মকে বোধ করা, বলছে সেটাই চরম লক্ষ্য, পরম পুরুষার্থ। তবে মানুষ তো আর সর্বদা ব্রহ্ম সংস্থ হয়ে থাকতে পারে না, বুত্থানকালে কিছু নিয়ে তো থাকতে হবে। এটা এটা আরো আরো গভীরের কথা। বলছে সবসময় আমি ব্রহ্মজ্ঞানে স্থিত হয়ে বসে রাখলাম, বলছে এমন তো হয় না। বলছে বুত্থানকালে সেই জায়গা থেকে, এখানে এই শব্দটা বুত্থান বলছে, উত্থান বলছে না। কেন? কারণ কোথাও থেকে ওঠার নেই, উঠে কোথাও যাওয়ার নেই। আমরা বলি উত্থান, কিন্তু ব্রহ্ম থেকে, সমাধি থেকে বলে বুত্থান। কেন? কারণ সেখান থেকে উঠে কোথাও যাওয়ার নেই, কিছু করার নেই। বলছে বুদ্ধিত হলেন মানে সেই জায়গাতেই রইলেন, কিন্তু যেন দেখাচ্ছে। বলছে সেই জায়গা থেকে বুত্থান হলে তো আর সর্বদা ব্রহ্ম সংস্থ হয়ে থাকা যায় না, তাহলে দেহ থাকবে না। 21 দিনের মধ্যে দেহ চলে যাবে, যার চলে যাওয়া সে 21 দিনের মধ্যে চলে যায় এবং শান্তিতে থাকে। কতগুলো মুশকিলের মানুষ যাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে পৃথিবীতে কাজ করাতে হয়, মহামায়া তাদের গলার টুটি চিপে পৃথিবীতে রেখে দেন, আর তারা প্রত্যেক মুহূর্তে বলে ওরে বাবা কবে যাব কবে যাব কবে যাব। তো বলছে তবে মানুষ তো আর সর্বদা ব্রহ্ম সংস্থ হয়ে থাকতে পারে না, বুত্থানকালে কিছু নিয়ে তো থাকতে হবে। বলছে কিছু নিয়ে তো থাকতে হবে, তখন এমন কর্ম করা উচিত যাতে লোকের শ্রেয় লাভ হয়। এখানে দুটো শব্দ, এই যে শ্রেয় লাভ কথাটা বলছে, এই শ্রেয় শব্দটা কঠোপনিষদ থেকে এসছে। শ্রেয় এবং পেয়। শ্রেয় মানে হচ্ছে ব্রহ্মজ্ঞানের দিকে, আর পেয় লাভ মানে হচ্ছে জগতের দিকের চাহিদা। যখন কঠোপনিষদের ছোট্ট নচিকেতা যখন যমরাজের কাছে গেল, যমরাজ মানে তো তিনি ধর্মরাজ, তিনি জ্ঞানেরও অধীশ্বর, তখন তাকে যমরাজ শ্রেয় লাভ এবং পেয় লাভের কথা বলেছিলেন। সেইখান থেকে শ্রেয় লাভ শব্দটা এসছে। শ্রেয় লাভ মানে জ্ঞান লাভের কথা বলছে। কিন্তু যখন সমাধি থেকে বুত্থান হবে, তখন এমন কর্ম করা উচিত যাতে লোকের শ্রেয় লাভ হয়। বলছে যাতে লোকের শ্রেয় লাভ মানে ব্রহ্ম জ্ঞানের দিকে তাকে একটু হলেও ঠেলে দেওয়া যায়। এজন্য তোদের বলি অভেদ বুদ্ধিতে জীব সেবারূপ কর্ম কর। কিন্তু বাবা কর্মের এমন মারপ্যাচ যে মহা মহা সাধুরাও এতে বদ্ধ হয়ে পড়ে। স্বামীজি আজকে একদম মানে অন দা রগ, আমাদের ভাষায়, আমাদের ইয়ং জেনারেশনের ভাষায় বলা যায়, মানে ফাটিয়ে কথা বলছেন আজকে। স্বামীজি বলছেন যে এমন কর্ম করা উচিত যাতে লোকে শ্রেয় লাভ হয়, কিন্তু সাবধান করছেন। বলছে তোদের এই জন্য তোদের বলি অভেদ বুদ্ধিতে জীব সেবারূপ কর্ম কর। যেটা তো শুরু করলাম, শিব জ্ঞানে জীব সেবা। আমরা মুখে বলি, শিব জ্ঞানের বোধটা আমরা না করে শুধু জীব সেবা করি। তাই জন্য আমাদের মধ্যে কোথাও মনে হয় আমরা এই কাজ করেছি, আমরা সেই কাজ করেছি, কিন্তু যদি শিব জ্ঞান করে শিব সেবা করি, আমরা জীব জ্ঞানে জীব সেবা করি আসলে। কিন্তু স্বামীজি বলেছেন শিব জ্ঞানে জীব সেবা, তখন আর আসলে জীব সেবাটা থাকবে না, তখন শিব জ্ঞানে শিব সেবা। স্বামীজি ইচ্ছা করি হয়তো বা শিব জ্ঞানে শিব সেবা বলেননি, তাহলে দেখতেন হয়তো সারাদিন লোকে শিবকে পুজো করছে, মানুষের কল্যাণটা আর হতো না। তো যাই হোক, মানুষ কিছু তো লাভ হয়। তো প্রথম ইম্পর্টেন্ট শিব জ্ঞান। শিষ্য যখন বলছে আমার মাথা গুলিয়ে যাচ্ছে, আপনি সব বলছেন, বলছে সবেরই আসল হচ্ছে যে ব্রহ্মজ্ঞ হওয়া, ব্রহ্মকে বোধ করা। তো বলছেন যে স্বামীজি বলছেন যে এই জন্য তোদের বলি অভেদ বুদ্ধিতে জীব সেবারূপ কর্ম কর। বলছে সেবারূপ কর্ম কর কেমন না, অভেদ বুদ্ধিতে, যেখানে কোনো ভেদাভেদ থাকছে না, যেখানে কোনো ভেদ না রেখে সেই কর্ম করতে বলছেন। কিন্তু বাবা কর্মের এমন মারপ্যাচ যে মহামহা সাধুরাও এতে বদ্ধ হয়ে পড়েন। বলছে কর্মের এমন মারপ্যাচ, কারণ সত্য বলবো কর্ম করতে গেলে টাকা আসে, টাকা থেকে লোভ আসে, না হলেও নাম যশ আসে, কর্মের অনেক সমস্যা রয়েছে। তাই জন্য ব্রহ্মজ্ঞানী না হয় কর্ম করতে গেলে হয় টাকা নয় নাম যশ, এই আর নয় আরো কর্ম করব, কর্মের পরে আরো কর্ম করব, কর্মের পরে আরো কর্ম করব, এই করে সে চঞ্চল হয়ে কাটিয়ে দিল। তার শিব জ্ঞান আর হলো না, সে সেবা 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 করে কাটিয়ে দিল। ভালো কাজই করলো, কিন্তু এই টাকা প্লাস নামযশ এইগুলোর ফাঁদে না পড়লেও সেবার নামেই কাটিয়ে দিল। কিন্তু ব্যালেন্স করতে হয়, কতটা আমি ধ্যান ধারণা করব, কতটা ব্রহ্মজ্ঞানের জন্য বসে থাকবো, কতটা ব্রহ্মজ্ঞানের পরেও আমি ওই জায়গায় বসে থাকবো, কতটা কর্ম করব।
স্বামীজির একটা বিউটিফুল দিক ছিল, স্বামীজি প্রচুর কাজ করতেন, প্রচুর বক্তৃতা দিতেন, কিন্তু তারপর মাঝে মধ্যে নিজের ঘরে পুরো ঢুকে যেতেন। 2 দিন 3 দিন স্বামীজির কোনো মানে রুম থেকেই বেরোতেন না, শুধু খেতেন এবং রুমে বসে থাকতেন। আসল কথা হচ্ছে সেই জায়গায় স্থিত হওয়া। যত আমি সেই জায়গায় স্থিত হব, তত বেশি বাইরের কাজ ঠিক হবে, নইলে বাইরের কাজ ঠিক হওয়া সম্ভব নয়। জাগতিকভাবে 10 বছর ধরে আধ্যাত্মিক জীবনের কাটাচ্ছি, তো আমি দেখছি যেটা কাজ যখনই করতে হয়, যত ভিতর স্থির তত বাইরে কাজ ঠিক হয়, নয়তো বাইরে লাফালাফি ঝাপাঝাপি করে কাজ হয় না, সেটাতে আমি চলে আসে, বাইরের কাজে আমি চলে আসে। কিন্তু স্বামীজি কিভাবে কাজ করতে বলছেন? আধ্যাত্মিক কাজ কেমন হওয়া উচিত? আমি ছাড়া যেই কাজে আমিত্ব থাকছে না। তাই স্বামীজি বলছেন যে মহা সাধুরাও এতে বদ্ধ হয়ে পড়েন কর্মের এমন মারপ্যাচ, সেই জন্য ফলাকাঙ্ক্ষাহীন হয়ে কর্ম করতে হয়। গীতায় ওই কথাই বলছে, কিন্তু জানবি ব্রহ্মজ্ঞানে কর্মের অনুপ্রবেশও নেই, সৎকর্ম দ্বারা বড়জোর চিত্ত শুদ্ধি হয়। স্বামীজি বলছেন যে সেই জন্য ফলাকাঙ্ক্ষাহীন হয়ে কর্ম করতে হয়, বলছে ফলের আকাঙ্ক্ষা ছেড়ে কাজ করো, বলছে গীতাতে এটাই বলেছে, এটাই কর্মযোগ। সৎকর্ম যারা বলছে, কিন্তু জেনে রাখবি ব্রহ্মজ্ঞানে কর্মের অনুপ্রবেশও নেই। যদি আমি ভাবি প্রচুর ভালো ভালো কাজ করব আমার ব্রহ্মজ্ঞান হয়ে যাবে, বলছে না, বলছে ব্রহ্মজ্ঞানে তার অনুপ্রবেশ মাত্র নেই, কর্মের কোনো অনুপ্রবেশ নেই, শাস্ত্র পড়ারও অনুপ্রবেশ নেই, এত বেদান্তের কথা তারও অনুপ্রবেশ নেই। যেখানে স্বামীজি বলছেন না, ধর্ম মিথ্যা, কর্ম মিথ্যা, আমি মিথ্যা, তুই মিথ্যা, জগৎ মিথ্যা, সব মিথ্যা, বলছে সেখানে কিছুর অনুপ্রবেশ নেই। সৎকর্ম দ্বারা বড়জোর চিত্ত শুদ্ধি হয়, বলছে সৎকর্ম ভালো কাজের দ্বারা বড়জোর চিত্ত শুদ্ধ হবে। এই জন্যই ভাষ্যকার জ্ঞান কর্ম সমুচ্চয়ের প্রতি এত তীব্র কটাক্ষ, এত দোষারোপ করেছেন। বলছেন এই জন্যই ভাষ্যকার জ্ঞান কর্ম সমুচ্চয়ের প্রতি এত তীব্র কটাক্ষ, এত দোষারোপ করেছেন। নিষ্কাম কর্ম থেকে কারো কারো ব্রহ্মজ্ঞান হতে পারে, বলছে নিষ্কাম কর্ম দিয়েও কারো কারো ব্রহ্মজ্ঞান হতে পারে, এও একটা উপায়, কিন্তু উদ্দেশ্য হচ্ছে ব্রহ্মজ্ঞান লাভ। যে উদ্দেশ্য রাখতে হবে ব্রহ্মজ্ঞান লাভ। আমি মানুষকে খাইয়ে যাচ্ছি, আমার একটা তৃপ্তি আসে, একটা মানে কি বলবো, স্পিরিচুয়াল কাজে তৃপ্তি আসে, মানে স্পিরিচুয়াল কাজ বলছে এই সোশ্যাল ওয়ার্কে, কিন্তু আমি সেই তৃপ্তিটায় ডুবে থাকলে হবে না, আমার উদ্দেশ্য হতে হবে আমার ব্রহ্মজ্ঞান লাভটা তো হলো না। আমি আজ খাওয়াচ্ছি, কাল খাওয়াচ্ছি, পরশু খাওয়াচ্ছি, আমার ব্রহ্মজ্ঞান লাভ তো হলো না, তাহলে বুঝতে হবে কাজে ভুল হচ্ছে। এই কথাটা বেশ করে জেনে রাখ, বিচার মার্গ ও অন্য সকল প্রকার সাধনার ফল হচ্ছে ব্রহ্মজ্ঞতা লাভ করা। বলছে স্বামীজি বলছেন যে এটা ভালো করে জেনে রাখ যে ব্রহ্মজ্ঞতা লাভ করাটাই সমস্ত পথের ফল, অন্য কিছু নয়। কিন্তু এবার শিষ্য আবার বলছে, মহাশয় একবার ভক্তি ও রাজযোগের উপযোগিত্ব বলিয়া আমার জানিবার আকাঙ্ক্ষা দূর করুন। বলছে শিষ্য কত সুন্দর, মানে সে কাটছে কথা, তার মনে সন্দেহ প্রকাশ করছে, কিন্তু বিনীতভাবে জানার ইচ্ছা নেই, এই জন্য স্বামীজিও তাকে বোঝাচ্ছেন। সে যদি অহংকারী হয়ে কাটতো তাহলে কিন্তু স্বামীজি এভাবে বলতেন না, ওই ভাবের মধ্যে। সে বলছে যে মহাশয় এবার ভক্তি ও রাজযোগের উপযোগিত্ব বলিয়া আমার জানিবার আকাঙ্ক্ষা দূর করুন। স্বামীজি ওই পথে সাধন করতে করতেও কারো কারো ব্রহ্মজ্ঞান লাভ হয়ে যায়। ভক্তি মার্গ স্লো প্রসেস, দেরিতে ফল হয় কিন্তু সহজ সাধ্য। যোগে নানা বিঘ্ন, হয়তো বিভূতি পথে মন চলে গেল আর স্বরূপে পৌঁছতে পারলে না। বলছে ভক্তি মার্গ কেমন না, বলছে ওটা স্লো প্রসেস। যেমন জ্ঞান মার্গকে বলছে সুখ মার্গীয় পথ, মানে বলছে গাছে একটা ফল ঝুলছে, পাখিটা গেল ছো করে ফলটা টেনে নিল, নিয়ে চলে এলো। আর ভক্তি মার্গ কেমন না, বলছে একটা পিঁপড়ে ওই ফলটা দেখলো, ধীরে 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 পিঁপড়েটা গেল, গিয়ে গাছে উঠলো, উঠে ওই ফলটা খেলো, দুজনেই কিন্তু ফলের স্বাদ পেলো। কিন্তু জ্ঞান মার্গ ভীষণ ফাস্ট প্রসেস, ছো মেরে নিয়ে চলে গেল। ভক্তি মার্গ তো ফলের স্বাদ পেলো, কিন্তু ধীরে 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 গিয়ে সেই ফলের স্বাদটা পেলো। তো বলছে ভক্তি মার্গ স্লো প্রসেস, দেরিতে ফল হয় কিন্তু সহজ সাধ্য, ঝামেলা ঝঞ্ঝাট নেই। ঈশ্বর তুমি আমার সব। জ্ঞান মার্গ হচ্ছে সব কেটে উড়িয়ে দাও, বলছে তুমিও নেই আমিও নেই, মানে প্রথমে বলবে আমি নেই, তারপর বলবো ঈশ্বর তুমিও নেই। আমার মনে আছে যখন একটা সময় ভগবান আমাকে বলছেন যে ঈশ্বর চিন্তাও বাজে চিন্তা, ঈশ্বর চিন্তাও ছাড়। বলছে যে কোনো চিন্তাই বাজে চিন্তা,
মানে তখন একটা চরম অবস্থা থেকে ভগবান কথা বলছিলেন। বলছে যে কোনো চিন্তা মাত্রই পাপ। বলছে আমি বললাম ভগবান ঈশ্বর চিন্তা, বলছে না ওটাও ভুল, ওটাও চিন্তা, যা ব্রহ্মকে তোকে বুঝতে দিচ্ছে না। ঈশ্বর চিন্তাও ছাড়, ভালো চিন্তা তো ছাড়, ঈশ্বর চিন্তাও ছাড়, বেদান্ত চিন্তাও ছেড়ে দিয়ে যখন সেই জায়গায়, তখন সেই ব্রহ্মজ্ঞান। যেমনটা হচ্ছে ধরুন আমার হাতে ময়লা লেগেছে, আমি হাত পরিষ্কার করব সাবান দিয়ে। ঈশ্বর চিন্তাটা কি না, সাবান দিয়ে আমি ময়লাটা পরিষ্কার করছি, জাগতিক চিন্তা তুলছি। এবার আমি কি, ময়লাটা উঠে গেল কিন্তু হাতে সাবানটা রয়েছে, আমি কি খুব খুশি হয়ে হাতে সাবান নিয়ে এমনি করে দাঁড়িয়ে থাকবো বা বসে থাকবো? আমি কি করব, জলের তলায় গিয়ে সাবানটাও ধুয়ে ফেলবো। তো বলছে তেমনি জাগতিক চিন্তাকে ঈশ্বর চিন্তা দিয়ে সরাও, কিন্তু সেই ঈশ্বর চিন্তাটাকেও একটা সময় সরে যেতে হবে, নইলে কিন্তু পরিষ্কার হাত দেখা যাবে না। সেই ঈশ্বর চিন্তাও না সরে গেলে কিন্তু পরিষ্কার ভাবে সেই ব্রহ্ম প্রকাশিত হবেন না। তাহলে ঈশ্বর চিন্তা আপনাদের ছাড়তে বলছি না, এটা কোনো এক বিশেষ সময় ভগবান আমাকে বলেছিলেন, আমি জাস্ট এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, মানে গুরুবাক্য আপনাদেরকে জানালাম। তবে ঈশ্বর চিন্তাটা আগে, মানে ঈশ্বর চিন্তায় দৃঢ় হওয়াটা আগে দরকার, তারপর ঈশ্বর চিন্তা নিজে থেকে সরে যায়। ঈশ্বর চিন্তাকে কাউকে সরাতে হয় না, ঈশ্বর চিন্তা নিজে থেকে সরে যায়, সেই চিন্তা এমনি সরে যায়। তিনি যখন ভিতর থেকে প্রকাশিত হন এমনি সব সরে যায়, কারোর জন্য কিছু অপেক্ষা করতে হয় না। মানে ঠাকুরের এই কথাটা ভীষণ দারুণ লাগে যে ভালো কাটা দিয়ে মন্দ কাটা তোলো, তারপর দুটি কাটাই ফেলে দাও, ফেলে দিয়ে মুক্ত হয়ে যাও। বলছে ভালো কাটা দিয়ে মন্দ কাটা তোলো, মানে ঈশ্বর চিন্তা দিয়ে জাগতিক চিন্তাকে ফেলো, তারপর ঈশ্বর চিন্তাটাও ফেলে দাও, জাগতিক চিন্তাটাও ফেলে দাও। জাগতিক চিন্তা তো গেছিল, এবার ঈশ্বর চিন্তাও ফেলে দিয়ে মুক্ত হয়ে যাও। সেই মুক্তর সাথে ঈশ্বর চিন্তার কোনো সম্বন্ধ নেই, সেই মুক্তর সাথে বাজে চিন্তারও কোনো সম্বন্ধ নেই। যে মুক্তি, ওই যে জায়গাটা, সেই তার সাথে কারুর কোনো সম্বন্ধ নেই, কারুর কিচ্ছু অনুপ্রবেশ নেই, সবটাই আলাদা হয়ে একাকার হয়ে বসে রয়েছে। সেখানে সব একাকার, আবার সেখানে কোনো আকারই নেই, সেখানে সব এক, আবার সেখানে কিছু নেই, দুই আছে, যেভাবে যেরকম ভাবে দেখতে চান। এবার বলছেন যে যোগমার্গের কথা, রাজযোগের উপযোগিতা জিজ্ঞাসা করেছিলেন, রাজযোগের কথা বলছেন। স্বামীজি বলছেন যে সহজ, বলছে যে যোগে নানা বিঘ্ন। স্বামীজি এরকম অন্তরঙ্গ আলোচনা করছেন। কেন বিঘ্ন বলছেন? হচ্ছে হয়তো বিভূতি পথে মন চলে গেল। যারা রাজযোগ করেন তারা জানেন যে প্রচুর বিভূতি আসে, প্রচুর ক্ষমতা আসে, প্রচুর সিদ্ধাই আসে। বলছে হয়তো সেই পথে মন চলে গেল, ব্রহ্মের দিকে আর মন নেই, আর স্বরূপে পৌঁছাতেই পারলেন না। বলছে হয়তো বিভূতি পথে মন চলে গেল আর নিজের স্বরূপে পৌঁছাতেই পারলো না। সে দেখলো বাহ আমি তো অন্য লোকের মনের কথা জেনে নিতে পারছি, বাহ আমি এটা চিন্তা করছি হয়ে যাচ্ছে, বাহ আমি তো বেশ লাইট দেখছি। সে আটকে গেল, স্টাক হয়ে গেল ওখানটায়। বলছে এমনটা নয়, তোমাকে স্বরূপে পৌঁছাতে হবে। রাজযোগেও স্বরূপে পৌঁছানো যায়, কিন্তু বিঘ্ন আছে। আমি মানে এটা আমি স্বামীজির কথা বলছি, এটা আমার কোনো ব্যক্তিগত ওপিনিয়ন নয়। বলছে বিঘ্ন আছে। একমাত্র জ্ঞান পথই আশু ফলপ্রদ, মানে তাড়াতাড়ি ফল দেয়, এবং সর্বমত সংস্থাপক বলিয়া সর্বকালে সর্বদেশে সমানাদৃত। বলছে জ্ঞান পথই আশু ফলপ্রদ, বলছে সে ফল দেবেই। এবং জ্ঞান পথের একটা বিউটি কি, কঠিন, কঠিন, সত্যি কঠিন। মানে আলোচনা শুনে বুঝতে পারছেন কঠিন, কারণ যেখানে কিছু ধরার নেই। আমি ঈশ্বর বলে কাউকে আরাম করে ধরে বেশ কাঁদতে পারবো না, হাসতে পারবো না, তার সাথে গল্প করতে পারবো না। বলতে হবে আমিও নেই, এই জায়গায় যেতে হবে, আমিও নেই, তারপরে বলতে হবে ঈশ্বর তুমিও নেই। মানে এই জায়গাতে মানে জ্ঞান পথে কিছু ধরার নেই, শূন্য ধরে জ্ঞান পথ আর কি। তো বলছে যে জ্ঞান পথই আশু ফলপ্রদ এবং সর্বমত সংস্থাপক বলিয়া সর্বকালে সর্বদেশে সমানাদৃত। বলছে যে সর্বকালে সর্বদেশে সমানভাবে আদৃত, সমাদৃত জ্ঞানপথ। কারণ এখানে যেটা বলছিলাম জ্ঞানপথের বিউটিটা কোথায়, জ্ঞানপথে কিন্তু চলতে চলতে কোনো সিদ্ধাই টিদ্ধাই এসব হয় না, কোনো ক্ষমতা আসে না, কোনো বিভূতি আসে না। খুব একটা মানে অন্য ধরনের পথ। চেষ্টা করে যাচ্ছি, এটা বোঝা যায় যে আমি এগোচ্ছি, আমি ব্রহ্মের কাছে পৌঁছাচ্ছি। ন্যাচারালি সমুদ্রের দিকে যদি আপনি হাঁটা লাগান, যত সমুদ্রের কাছে পৌঁছাবে লোনা বাতাস তত বেশি লাগবে। জ্ঞানপথে এটুকু মাত্র বোঝা যায়, কিন্তু জ্ঞানপথে কোনো শক্তি আসে না। জ্ঞানপথে শক্তি কখন আসে,
ব্রহ্মজ্ঞান লাভের পর, তখন অষ্টসিদ্ধি এমনি তার করতলগত হয়, কুণ্ডলিনী শক্তি জাগ্রত এমনি তার করতলগত হয়, এমনি সবকিছু তার আন্ডারে চলে আসে। কারণ সে যখন ব্রহ্মজ্ঞান মানে যেই আমিটা সবকিছু সিদ্ধাই জানতে চাইতো, যে আমিটা অষ্টসিদ্ধি প্রাপ্ত হতে চাইতো, সেই আমিটাই যখন বোধ হয়, তখন তো এমনি সব করতলগত হতে বাধ্য, এবং প্রকৃতিও তখন তার বাধ্য হয়। আমি তপভূমি নর্মদাতে একটা অসাধারণ জায়গা পড়ছিলাম, একলিঙ্গা স্বামী বলছে তার গুহার সামনে বাঘ পাহারা দিত, একলিঙ্গ স্বামীর গুহাতে। তো বলছে একদিন একলিঙ্গ স্বামী তিনি একদম কট্টর জ্ঞানী, মানে কট্টর জ্ঞান পথের মানুষ, তিনি ইয়ে করতে বসেছেন, প্রবচন দিতে বসেছেন। তো সবসময় উনি গুহা থেকে নামতেন না, যেদিন নেমেছেন প্রবচন দিতে বসেছে, বলছে যে মানে তপভূমি নর্মদার মানে ওইখানে তো পাহাড়ি এরিয়া, তো তাকিয়ে দেখছে যে মানে বৃষ্টি জাস্ট নামবে, মানে মেঘ ভাঙা বৃষ্টি যাকে বলে নামবে আর কি। একলিঙ্গ স্বামী, আমি অবাক হয়ে গেছিলাম, জাস্ট আকাশের দিকে তাকিয়ে বললেন যে বরুণদেব একটু দাঁড়ান, আমি একটু ভক্তদের কথা শুনিয়ে নি, আপনি তার মিনতি বলছে, আপনাকে মিনতি করছি একটু দাঁড়ান, আমি একটু কথা শুনিয়ে নি, তারপর আপনি ঝরে পড়বেন। একলিঙ্গ স্বামী যতক্ষণ কথা বললেন একটা কিছু হলো না, তিনি চলে গেলেন, তারপর সব হলো। এবং এটা আমি শুধু বইতে পড়েছি তা নয়, আমি সামনেও দেখেছি, মানে আমার গুরুর ক্ষেত্রে আমি সামনে দেখেছি, অনেক ঘটনাই দেখেছি যে মানে সেটা নিয়ে অবশ্য আমি একদমই এখানে আলোচনা করতে চাই না, কারণ অষ্টসিদ্ধি বা কোনো সিদ্ধাই বা কোনো অলৌকিকত্ব আমাদের বিষয় নয়। কিন্তু আমি একদম পরিষ্কার ভাষায় বলছি যে জ্ঞান লাভ হলে অষ্টসিদ্ধি যে করায়ত্ত হয়, সেটা আমি আমার নিজের চোখে দেখেছি, এই কনফিডেন্সের সাথে বলছি আর কি। কিন্তু এটা নিয়ে বেশি আলোচনায় যাব না, কারণ আমাদের বিষয় ব্রহ্মজ্ঞান লাভ। বলছে তবে বিচার পথে চলতে চলতেও মন দুস্তর তর্কজালে বদ্ধ হয়ে যেতে পারে। বলছে কিন্তু জ্ঞান পথের সমস্যা কি, সে সারাক্ষণ নিজের ভিতরে তর্ক করছে, তো নিজের সাথে নিজে তর্ক করছে, তো বলছে কি হয়, মন দুস্তর তর্কজালে বদ্ধ হয়ে যেতে পারে। তাই জন্য শুধু বিচার নয়, শুধু বিচার মানে কি, আমি নিজের ভিতরের কথাগুলোকে নিজে কাটছি, অন্য কারোর সাথে তর্ক নয়, নিজের সাথে নিজের তর্ক। জ্ঞান পথ হচ্ছে নিজেই নিজেকে মারা, অন্য কাউকে মারা নয়। নিজেকে মারতে বড় কষ্ট হয়, তাই জন্য জ্ঞান পথের লোক কম বা আধ্যাত্মিক পথের লোক কম। আধ্যাত্মিক পথে বলেনি গিয়ে অন্য কাউকে মেরে আসো। কৃষ্ণ গীতাতে বলেছে অর্জুনকে, সেটা অন্য কারণে, সেটা জাগতিক কারণে বলেছে যা গিয়ে পেটাও, পরিষ্কার ভাষা। দ্বিতীয় অধ্যায় অর্জুনকে কৃষ্ণ খালি, দ্বিতীয় অধ্যায় না প্রথম অধ্যায় কৃষ্ণ খালি কেঁদে গেল বিষাদ্য, আর তারপরের অধ্যায়গুলোতে কৃষ্ণ খালি অর্জুনকে বলে গেল যা বেটা পেটা। এটাই তো মূল কথা গীতার ছিল। এবং তার সাথে ব্রহ্মজ্ঞান লাভ করিয়ে তাকে পেটাতে পাঠালেন, এখানেও ইম্পর্টেন্ট ব্যাপার। তাকে কিন্তু যোগ দেখিয়ে দিলেন, তাকে তার কৃষ্ণের বিশ্বরূপ দর্শন করিয়ে দিলেন, তারপরও তাকে পেটাতে পাঠালেন না। পেটাতে কখন পাঠালেন, মারতে কখন পাঠালেন? ব্রহ্মজ্ঞান লাভ করার পর, যখন অর্জুন বলছে যে আমার আর কোনো সন্দেহ নেই, যখন অর্জুন বলছেন যে বিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্দান্তে সর্ব সংশয়, আমার সর্ব সংশয় ছিন্ন হয়ে গেছে, তখন অর্জুনকে মারতে পাঠালো। তখন অর্জুন ঠিক ভাবে যুদ্ধ করতে পারলো। যুদ্ধ করতে গেলেও ব্রহ্মজ্ঞান দরকার, কারণ আমরা যুদ্ধ করি বা বসে ব্রহ্মজ্ঞান নিয়ে আলোচনা করি, সবটাতেই প্রয়োজন আমার একাগ্রতা। ব্রহ্মজ্ঞান ছাড়া একাগ্রতা বড় কঠিন, হয় না। তো বলছে বিচার পথে চলতে চলতে মন দুস্তর তর্কজালে বদ্ধ হয়ে যেতে পারে, সেই জন্য সঙ্গে সঙ্গে ধ্যান করা চাই। বিচার ও ধ্যান বলে, ধ্যানটা কিন্তু আবার ঠিক বেদান্তের বিষয় নয়, ধ্যানটা রাজযোগের বিষয়। তাই জন্য স্বামীজি বলছেন যে বেদান্তের একমাত্র সাধনা বিচার, কিন্তু স্বামীজি ধ্যানটাকেও অ্যাড করলেন। বলছে ধ্যান বলে উদ্দেশ্যে বা ব্রহ্মতত্ত্বে পৌঁছাতে হবে। কেমন ভাবে? বলছে বিচার চালাতে হবে, সাথে সাথে ধ্যান করতে হবে, যে কোনো একটা করলে হবে না। ধ্যানের সাথে সাথে ভিতরে ভিতরে বিচার চলতে হবে। বিচার নিয়ে অনেক কথা হয়েছে, আমি আর যাচ্ছি না। 4 রকম বিচার রয়েছে, আত্মা অনাত্মা বিচার, আরো 3 রকম বিচার আমার মনে পড়ছে না। যোগাবশিষ্ট সারে প্রথম দিকে আলোচনা করেছিলাম বিচার কয় প্রকার ও কি কি। আপনারা আমাদের যে অন্য মাধ্যম রয়েছে ফেসবুক ছাড়া, সেখানে আপনারা পেয়ে যাবেন বিচার কয় প্রকার ও কি কি, বা ফেসবুকে যদি এই ভিডিওগুলো ঘাটেন পেয়ে যাবেন। যোগাবশিষ্ট সারে ডিটেলস আলোচনা হয়েছিল বিচার কয় প্রকার ও কি কি।
এইভাবে সাধন করলে গোলে ঠিক পৌঁছানো যায়, এই আমার মতে সহজ পন্থা ও আশু ফলপ্রদ। স্বামীজি বলছেন যে এইভাবে বিচার এবং ধ্যান বলে যদি চেষ্টা করো তবেই ঠিকভাবে ব্রহ্মতত্ত্বে পৌঁছানো যাবে। এটাই আমার মতে সহজ পন্থা এবং আশু ফলপ্রদ, মানে তাড়াতাড়ি পৌঁছাতে পারবে। আজকে এই অবধি থাক। এবার কারোর কোনো প্রশ্ন থাকলে করুন, আমি চেষ্টা করব আমার সাধ্য মতন উত্তর দেওয়ার। আর যদি তার সাথে একটু জানান যে আজকের আলোচনায় কোনো অসুবিধা হয়েছে কিনা বা কেমন লেগেছে। ঈশিতা, তোর খুব ভালো লেগেছে, আমি বুঝতে পেরেছি। আর বাকি যারা দেখছিলেন যদি জানান, তাহলে আমি বুঝতে পারি যে না, আই এম অন দ্য রাইট ট্র্যাক, বা আমি ঠিকঠাক বোঝাচ্ছি। মানে ঠিকঠাক বোঝাচ্ছি না, মানে আমি বোঝানোর কেউ নই, ঠিকঠাক কথা বেরোচ্ছে আর কি। মানসবালা দিদি, বাণী ও রচনার কোন খণ্ডে স্বামীজি গীতার আলোচনা রয়েছে? আমি জানি না কোন খণ্ডে গীতার আলোচনা রয়েছে, জানি না, তবে রয়েছে। স্বামীজি গীতা নিয়ে আলোচনা করেছিলেন। কোন খণ্ডে রয়েছে আপনি একটু বাণী ও রচনা ঘেটে ঘুটে একটু দেখে নিন। 10টা খণ্ড রয়েছে, একটু ঘেটে দেখে নেবেন, সূচিপত্র ঘাটলে হয়তো পেয়ে যাবেন। শর্মিষ্ঠা দি, আচ্ছা, ভালো লাগলো, প্রণাম। দেখি কোনো প্রশ্ন একটা এসছিল। Bikram Babu, according to great scientist Pascal, when I thought about universe, it engulfs us, but when by discussion on pinpoint, I can understand that universe. Pascal দারুণ ছিলেন। বিজয় বাবু, প্রণাম। পবিত্র বাবু, ঈশ্বরে অবিশ্বাসী মাদাম কুরি মানব কল্যাণে তেজস্ক্রিয় রশ্মিতে তার ক্ষতি হয়েছিল কি মা? না, তার কোনো ক্ষতি হয়নি, কিন্তু তিনি ব্রহ্ম তত্ত্বটাকে জানেননি। প্রচুর মানুষই তো পৃথিবীর নানান ভাবে উপকার করেছেন, কিন্তু কে উপকার করছে সেটা জানেননি। মাদাম কুরির ক্যান্সার হয়েছিল, মাদাম কুরির পরিবারের, উনি নোবেল জিতেছিলেন অবশ্যই, বিশাল উপকার করেছেন পৃথিবীর অবশ্যই, কিন্তু ওনারা সবাই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছিলেন। তেজস্ক্রিয় রশ্মিটা তো খুব একটা ভালো জিনিস না, কিন্তু পৃথিবীর জন্য বিশাল কাজ করেছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে ঈশ্বরে বিশ্বাসী বা অবিশ্বাসীর কোনো বিষয় এখানে নয়। বিষয়টা হচ্ছে যে তিনি নিজেকে জানলেন না, যে আবিষ্কার করলো তাকে জানলেন না। এর থেকে বড় ক্ষতি আর তার কি হতে পারে? ক্যান্সারের ক্ষতিটা আমি কোনো ক্ষতি বলছি না, শুধু তার দেহ গেছে, কিন্তু যেই সোর্স তাকে জানলেন না পবিত্রবাবু, তার থেকে বড় ক্ষতি মাদাম কুরির আর কি বা হতে পারে? পবিত্রবাবু, জাগতিক আসক্তি লোভ দুঃখের কারণ হতে পারে। দুঃখের কারণ সবই, কোনটা দুঃখের কারণ নয়? পদ্ম পাতায় একটু জল, সেটা বলছে সুখ, বাকি টোটালটাই তো দুঃখ। আচ্ছা, আর কোনো প্রশ্ন নেই। মিঠুন নাটুয়া, আমার বাড়ি সোনারপুরে, স্টেশনের কাছাকাছি, স্টেশন থেকে হাঁটা রাস্তা। কেন বা মানে আপনার কি মানে কোনো প্রয়োজন আছে? হ্যাঁ, মানে আসতেই পারেন। এই রোববার আমার বাড়িতে আলোচনা আমি বন্ধ রেখেছিলাম কিছু কারণের জন্য। আমি জানি না পরের রোববার আলোচনা হবে কিনা আমার বাড়িতে। যদি হয়, যদি আসতে চান আসতে পারেন, আমি নম্বর দিয়ে দেবো। বিবেকানন্দ, দীপায়ন, বিবেকানন্দ ছাড়া আলাদা আলাদা যোগকে একসাথে কেউ ডেসক্রাইব করেছে? ঠাকুর তো সবকটা যোগেই সিদ্ধি লাভ করেছিলেন। ঠাকুর জ্ঞান পথেও সিদ্ধি লাভ করেছিলেন, যোগ পথেও সিদ্ধি লাভ করেছিলেন, ভক্তি পথেও সিদ্ধি লাভ করেছিলেন, তন্ত্র পথেও সিদ্ধি লাভ করেছিলেন। লীলা প্রসঙ্গ থেকে জানতে পারবে। দেখুন, লীলা প্রসঙ্গ প্লিজ ইংলিশে পড়ো না, বাংলায় পড়ো। বাংলা এখন অনেকটা বেটার তোমার জন্য। বাংলায় পড়ো, লীলা প্রসঙ্গ জানতে পারবে। পবিত্রবাবু, হ্যাঁ, স্বামীজি তো শ্রেষ্ঠ মানুষজনেরই একজন। অশোক বাবু, বুঝতে অসুবিধা হলো না, থ্যাংক ইউ, প্রণাম। কি বলছেন, হিন্দুইজম ছাড়া অন্য কোনো ধর্মে কেউ ব্রহ্মজ্ঞান লাভ করছে কি? হ্যাঁ, অবশ্যই করছে, নিশ্চয়ই করছে, তবে তার বিষয়টা যদি জ্ঞান হয় সে পারবে। বুদ্ধরা ব্রহ্মজ্ঞান লাভ করেছে, তো তার বিষয় জ্ঞান হতে হবে।
আমি জানি না রথিন বাবু কে বলেছেন, মাদামপুরি ঈশ্বরে বিশ্বাস করতেন কি করতেন না এই বিষয়ে আমার কোনো জ্ঞান নেই। যিনি প্রশ্নটা করেছেন আমি তার কথার ভিত্তিতে উত্তর দিয়েছি। আমি জানি না উনি বিশ্বাস করতেন কি করতেন না, আমার মাদামপুরীর জীবনী পড়া নেই। পবিত্র মজুমদার, নারী মাত্রই বিপদ, নারী মাত্রই, আপনি জগৎজননী বলছেন, আমি বিপজ্জনক পড়ছিলাম সরি। নারী মাত্রই জগৎজননী কি, সেটা আপনার উপর নির্ভর করছে, আপনি নারীকে কিভাবে দেখছেন। নারীর অনেক রূপ হয়, নারী মা হয়, নারী স্ত্রী হয়, নারী বন্ধু হয়, নারী বিপদ থেকে রক্ষাকারিণী হয়, নারী বিপজ্জনক হয়। এবার নারীকে আপনি যদি জগৎজননী রূপে দেখেন তাহলে সে জগৎজননী। ঠাকুরের একটা গল্প বলি এই প্রসঙ্গে, গল্প না সত্যি ঘটনাই। মথুরবাবুই করেছিলেন, ঠাকুরের শ্রেষ্ঠ ভক্ত মথুরবাবু, শ্রেষ্ঠ মানে ওয়ান অফ দি শ্রেষ্ঠ আর কি। তো মথুরবাবু তখন ঠাকুর প্রথম সারাক্ষণ মা মা করছেন, বলছে সবকিছুই মা। তো মথুরবাবু দুজন বেশ্যাকে ঠাকুরের ঘরে পাঠিয়ে দিয়েছিলেন যে যাও দেখি কত বড়। মথুরবাবু সাধে ঠাকুরকে মানেননি ওভাবে, অনেক পরীক্ষা করে নিয়েছিলেন। দুজন বেশ্যা নারীকে পাঠিয়েছেন, বা একজন হয়তো। আমার এত অসাধারণ লেগেছিল ওই জায়গাটায়, ঠাকুর সেই নারীদেরকে রাত্রেবেলা দেখে বলছেন মা আজ এই রূপে, মা তুমি আজ এই রূপে। আমি এই লাইনটা বোধহয় 4-5 বছর আগে পড়েছিলাম, লাইনটা আমি ভুলতে পারিনি পবিত্রবাবু। এবং আপনাদের সবাইকে বলছি যে ঠাকুর মাতৃদর্শন ছাড়া কিছু দেখতেই পাচ্ছেন না, তিনি মাঝরাতে বেশ্যা রমণীদের দেখে বলছেন মা তুমি আজ এই রূপে। কোথায় তার মন থাকলে এই কথা বলতে পারে? তো বলে তাদের পায়ে পড়ছে, এবং যে দুজন গেছিল তারা পরে ওই পেশা ছেড়ে দেন এবং তারা ধ্যান ধারণা করে বড় মহাপুরুষ হয়েছিলেন। তো আপনি যেভাবে ভাববেন নারী তেমনই, নারীকে আপনি বিপজ্জনক ভাবলে ভয়ঙ্কর বিপজ্জনক, জগৎজননী ভাবলে আবার সে স্নেহশীল জগৎজননী। মিঠু রথিন নস্কর, আচ্ছা মাদাম কুরি অলওয়েজ বিলিভ ইন গড, আমি জানতাম না এটা, থ্যাংক ইউ জানানোর জন্য। বিদ্যুৎ বাবু থ্যাংক ইউ। দীপঙ্কর চ্যাটার্জি, আপনি খুব ভালো বলেন, আপনি কোন স্টেজে আছেন জানার ইচ্ছে রইল। কি জানি আমি কোন স্টেজে আছি, কোন স্টেজে বোধহয় নেই আমি কোন স্টেজে আছি আমি জানি না, আর কোন স্টেজে থাকারও কথা নয়। আমি কিভাবে ভগবানের হব? ভালোবাসলেই হবেন। ভগবান তো শুধু ভালোবাসার দাস, ভগবান তো আর অন্য কিছুতে বাধা পড়েন না, কোনো শিকলে বাধা পড়েননি। যশোদা মাই যে কৃষ্ণকে বাঁধতে যাচ্ছে, বাঁধতে পারেনি, ভালোবাসলে চুপ করে পাশে বসে থাকবে। ভগবানের আপনি কিভাবে, খুব সুন্দর লাগলো এই প্রশ্নটা, আপনাকে আমি আগে কখনো দেখিনি কমেন্ট করতে বা কিছু। ভালো থাকবেন, এই মনটা নিয়ে থাকবেন, হাত জোর করে জিজ্ঞাসা করবেন ভগবানকে আমি কিভাবে তোমার হব, তিনি এমনি আপনাকে তার করে নেবেন। হাত জোর করে জিজ্ঞাসা করবেন যে কি করে তোমার হতে পারি বলতো, তিনি নিজেই করে নেবেন। পবিত্র মজুমদার, পেশা দিয়ে মানুষকে ছোট করা কেন মা? না না, আমি পেশা দিয়ে মানুষকে ছোট করছি না, পেশা দিয়ে মানুষকে একদমই ছোট করছি না, আপনি ভুল বুঝছেন। আমি ঘটনাটা বললাম পবিত্রবাবু, আমি জাস্ট ঘটনাটা বললাম, যে ঘটনা ঘটেছিল সেই ঘটনাটা বললাম আমি। গঙ্গাদেব গড়াই, আমি আমাতেই থেকে গেছি। হ্যাঁ ওখানেই থেকে যান, ওখানে থাকলে যাই হোক, যাই হোক আমি কিছু আর বলছি না। চেষ্টা করুন আপনিতেই থাকার। পবিত্র, আমি পেশা দিয়ে মানুষকে ছোট করিনি, আমি শ্রদ্ধা করি, আমি ওনাদের শ্রদ্ধা করি, কিন্তু যেই কার্যে ওনাদের পাঠানো হয়েছিল সেই কার্যটা ঠিক ছিল না। শিখাদি, না না আমার কোনো গুণ টুন নেই, সব গুণ গেলে বাঁচা যায় বোধহয়। শ্যামাশ্রী কাকিমা, ভগবানকে বিশ্বাস করলেই ব্রহ্মজ্ঞান হয়, সেরকম বিশ্বাসে তো হয়, গিরিশ বাবুর মতন বিশ্বাসে হয়। গিরিশ বাবুকে ঠাকুর বলছেন যে তুমি একটু জপ করো, বলে পারবো না করতে, তুমি করো। ওই রকম বিশ্বাসে ব্রহ্মজ্ঞান হয়। 16 আনা বিশ্বাস, যে 16 আনা বিশ্বাস,
16 আনা বিশ্বাস যদি করতে পারো তো ব্রহ্মজ্ঞান হয়। 16 আনা বিশ্বাসের থেকে বড় ভক্তি আর কি আছে। দীপায়ন, ঈশ্বরের কোনো বইতে মেয়েদের একটু ছোট দেখিয়েছিল লাইক শূদ্র, অন্য কোনো বইতে ব্রেনের সাইজ ছোট, অনেক কিছু আছে। আর বলে সায়েন্সে বলে পৃথিবীতে শুধু নারী থাকলে এই পৃথিবীতে মানুষকে বাঁচিয়ে রাখা যাবে। মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স, নারীরা অ্যাকচুয়ালি বেশি শক্তিশালী। হ্যাঁ, সে তো বটেই। কাম ক্রোধ লোভ কিভাবে যাবে, আমি এটাই লাস্ট প্রশ্ন নিচ্ছি। প্রায় 10টা বেজে গেছে, আমাকে এবার উঠতে হবে। আমি শিখা দিয়ে আমি আর কোনো চেষ্টা করছি না। যদি সত্যি এটা পারো কোনো চেষ্টা না করতে, ভগবানের একটা দারুণ কথা ছিল যে ডুবতে গেলে কি করতে হয়। ভগবান একজনকে লিখেছিলেন যে ডুবতে গেলে কি করতে হয়, যে সাঁতার কাটাটা ছেড়ে দিতে হয়, তাহলেই ডোবা যায়। কিন্তু আমরা সাঁতার কাটা ছাড়তে পারি না। তো যদি সত্যি আর কোনো চেষ্টা না করতে পারো তাহলে ওর থেকে ভালো কাজ আর কিছু হয় না। কিন্তু আমি জানি না, একটু নিজের মনের দিকে খেয়াল রেখো, সেই ঘুরে ফিরে হয়তো দেখবে তুমি যে কোনো চেষ্টা করছো না বলছো এটাই একটা চেষ্টা, সেইটা যেন না হয়। আমি আর কোনো চেষ্টা করছি না এটাই চেষ্টা হয়ে থেকে গেল, এই তত্ত্ব ভীষণ সূক্ষ্ম, এটা যেন না হয়। আচ্ছা দীপঙ্কর চ্যাটার্জি, কাম ক্রোধ লোভ কিভাবে যাবে? কাম ক্রোধ লোভ কোনোদিন পুরোপুরি যায় না। যারা বলে চলে গেছে, আমার একদম বাজে কথা। কাম ক্রোধ লোভ যাওয়ার দরকার নেই। যত আপনি ব্রহ্মজ্ঞানের দিকে অগ্রসর হবেন এমনি ওগুলো কমে যেতে থাকবে। যেমন দক্ষিণেশ্বরের দিকে নৌকা গেলে বেলুর অলরেডি পিছনে সরতে থাকে, ঠিক তেমনি যত আপনার মনের নৌকা ব্রহ্মজ্ঞানের দিকে যাবে তত কাম ক্রোধ লোভ কমে আসতে থাকবে। কোনোদিন কারোর কামক্রোধ লোভ, যার মনুষ্য দেহ রয়েছে, পুরো উড়ে যায় না, সেটা কমে আসে, তার আর প্রয়োজনীয়তা ফুরায়, কিন্তু থাকে। কিন্তু আপনার মন যত জ্ঞান লাভের দিকে যাবে, যত বেশি ঈশ্বর লাভের দিকে যাবে, ওইগুলো আর মানে থাকে না, মানে প্রায় নেই, প্রায় হয়ে যায় আর কি। বিশেষ ভোগ, আপনার আলোচনা আর কবে হবে? আমার আলোচনা বুধবার দিন 8:30। আমার একটু কখনো কখনো 10-15 মিনিট এদিক ওদিক দেরি হয়ে যায় এই পেজেই। আর বুধবার দিনকে যোগাবাশিষ্ট সার নিয়ে আলোচনা, শুক্রবার দিনকে বেদান্ত সাধনা নিয়ে আলোচনা, এই। আর রোববার দিন যদি আমার বাড়িতে হয়, সেটা অনলাইনে হয় না, সেটা অফলাইন। অফলাইন মানে এখন বলতে খারাপ লাগে, মানে আসলে আলোচনা তো সামনাসামনি হওয়া উচিত, এখন অনলাইন হয়ে অফলাইনটাও সাথে জুড়ে যায়। আমার বাড়িতে আলোচনা হয়, সেটা অনলাইনে হয় না, কারণ সরল পঞ্চদশী যেই বইটা নিয়ে আলোচনা করছি বাড়িতে, সেই বইটা নিয়ে আলোচনা অনলাইনে অসম্ভব, তাই জন্যই ওটা বাড়িতে আলোচনা করছি। আমার বাড়িতে রোববার আলোচনা। এই অবধি, আজ এই অবধি থাক। প্রণাম।